नमस्कार बंधुरा माधुरीज किचेने आपनादेर सकलके स्वागत जानाई। आज तैरी करब खूब सहज पद्धतिते नारकेलेर पुर भरा नलेन गुड़ेर पाटीसापटा पिठा। सेई जोन्नो सबार प्रथमे एकटा बड़ो पात्रेर मध्य निচ্ছি 2 कप परिमाणे मयदा, एर संगे नेब ओई एकई कापेर मापे 1 कप सुजी, अल्प एकटु लवण दिচ্ছি और देब परिमाण मतो नलेन गुड़ बा खेजुरेर पाटाली गुड़। एबार अल्प अल्प करे दूध दिए एक मीडियम घनत्वेर बैटर तैरी करे नेब। आमी प्रथमे 1 कप दूध दिलाम, तारपर नाड़ाचाड़ा करे मिशिए दिচ্ছি। एरपर आबारो 1 कप दूध अल्प अल्प करे ढेले एक मीडियम घनत्वेर बैटर तैरी करे नेब। और एखाने आमी जे दूधटा दिচ্ছি सेटा आगे थेके जाल दिए तारपर ठंडा करे निয়েছি। पाटीसापटा पिठार बैटर तैरी करार जन्य मिष्टिर परिमाण किन्तु कम दिते हबे। आमी सेई जन्य एखाने नलेन गुड़टा अल्प कमई दिएছি। এই দেখুন ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে 20 মিনিট রেস্টে রেখে দেব। আর এই সময় নারকেলের পুরটা তৈরি করে নেব। সেজন্য গ্যাস অন করে একটা কড়াইয়ের মধ্যে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের নারকেল কোড়া। এর মধ্যে দেব পরিমাণ মতো খেজুরের পাটালি গুড়। এখানে মিষ্টির পরিমাণ আপনারা অবশ্যই নিজেদের পছন্দ মতো এর থেকে কম বা বেশিও দিতে পারেন। এবার গ্যাসের আঁচটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেব। আমি প্রায় 5 থেকে 6 মিনিট সময় ধরে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই দেখুন নারকেলের পুর কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এর থেকে আর বেশি পাক দেব না। এবার গ্যাসের আঁচ বন্ধ করে দিচ্ছি। তারপর আমি এই নারকেলের পুরটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এদিকে 20 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। এবার একটা হাতা দিয়ে দেখে নেব ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকম আছে। এখানে যদি মনে হয় অল্প একটু দুধের প্রয়োজন আছে তাহলে কিন্তু অল্প একটু দুধ দিতে পারেন। আমি কিন্তু দেখে নিলাম, এই দেখুন ব্যাটারের ঘনত্ব আমার একদম ঠিক আছে। তারপর গ্যাস অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে সামান্য একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। এবার এখান থেকে 1 হাতা ব্যাটার আমি তাওয়ার মাঝখানে দিয়ে দেব। তারপর হাতার পিছন দিকটাতে ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপে তৈরি করে নেব। আর গ্যাসের আঁচটাকে অবশ্যই কিন্তু একেবারে লোতে রাখতে হবে। পিঠের উপরটা যখন শুকিয়ে আসবে সেই সময় এর মধ্যে নারকেলের পুরটাকে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি উল্টে দেব। এই দেখুন একটা পাটিসাপটা পিঠা আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে তাওয়া থেকে তুলে একটা পাত্রে রেখে দেব। ওই একই রকমভাবে আমি আরও একটা পাটিসাপটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। আর এইবার কিন্তু তাওয়ার মধ্যে কোনো রকম তেল ব্রাশ করার দরকার নেই। আমি 1 হাতা ব্যাটার তাওয়ার মাঝখানে দিয়ে হাতার পিছন দিকটাতে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে গোল করে নিয়েছি। তারপর পিঠের উপরটা যখন শুকিয়ে আসবে সেই সময় কিছুটা পুর এর মধ্যে দিয়ে দিলাম। তারপর পাটিসাপটা পিঠাটাকে উল্টে দিচ্ছি। এই দেখুন এই পাটিসাপটা পিঠাটাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এরপর এটাকেও ওই একই পাত্রে রেখে দেব। আর ওই একই রকমভাবে আমি বাকি পাটিসাপটা পিঠাগুলোকেও বানিয়ে নেব। এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি নলেন গুড়ের পাটিসাপটা পিঠা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।